আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম নিয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করব। এটি তাদের জন্য যাদের এই অধ্যায়টা কমপ্লিট আছে, কিন্তু একটু রিভিশন হলে ভালো হয়। এক কথায় রিভিশন, সংক্ষিপ্ত করে কীভাবে মনে রাখা যায় সেটা। তো এই অধ্যায়ের প্রথমে আছে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতি যে দুই প্রকার, মূলত একটা স্থানিক এবং একটা অস্থানিক, এবং সেই স্থানীয় সংখ্যা পদ্ধতিতে বেজের উপর ডিপেন্ড করে চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেই চারটি বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল, এই চারটা সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর মানে পড়তে হবে। 2 নম্বর, 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ মূলত যোগের মাধ্যমে বিয়োগ বলে এটাকে। 3 নম্বর, ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ, অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলো যোগ করে একটি সংখ্যা পদ্ধতিতে আনতে হবে। 4 নম্বর, ছোট বড় কম বেশি নির্ণয়, অর্থাৎ একজন এত টাকা বাজার করছে, আরেকজন আরেকটা সংখ্যা পদ্ধতি দিয়ে বললো এত টাকা বাজার করছে, বা আরেক তিনজনে বলতে পারে, চারজনে বলতে পারে, তাদের মধ্যে কে সবচেয়ে কম বা বেশি এটা নির্ণয় করা লাগবে, বা বয়স হোক, মার্ক হোক, যাই হোক না কেন। 5 নম্বর, কোড নিয়ে আলোচনা করা হয়েছে। যদি এখানে অ্যাসকি বিসিডি আছে, টোটাল কোড নিয়ে আলোচনা করা মানে পড়তে হবে। বিসিডি, অ্যাসকি, বিসিডি, আইসি, ইউনিকোড, এগুলো সব নিয়ে আলোচনা করতে হবে। তো আমরা যদি আলোচনাতে একটু যাই, সেখানে দেখি যে এই সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর যেটা আছে, সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, এইটাতে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, এখানে একটু সংক্ষিপ্ত আকারে একটা গ্রাফিক্স বা স্কেচ আকারে, হ্যান্ড স্কেচ আকারে দেওয়া আছে। এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। বোঝানো মানে কি, আসলে বোঝাতে গেলে তো আমার সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে কীভাবে মনে রাখা যায় সেটা একটু বলার চেষ্টা করব। তো সেটার জন্য আমি আমার এই বোর্ডে যাচ্ছি। বোর্ডের মধ্যে সে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে, সর্বপ্রথম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমি মূলত 3টা নিয়মে এটা করানোর চেষ্টা করি সবসময়। একটি হচ্ছে, প্রথম যে নিয়মটা আছে, প্রথম নিয়ম হচ্ছে ডেসিমেলে দেওয়া থাকবে, ডেসিমেল মানে 10-এ দেওয়া থাকবে, এইটা থেকে বাইনারি, অক্টেল এবং হেক্সাডেসিমেল যেতে হবে। সেই প্রেক্ষাপটে আমরা এই ডেসিমেল থেকে এটাতে যখন যাব, তখন যেইটাতে যাব সেটার বেস দ্বারা পূর্ণ সংখ্যা ভাগ এবং ভগ্নাংশ সংখ্যা গুণ করি। এখানে যে মান দেওয়া থাকবে সেটা পূর্ণ সংখ্যা। এখন এখানে একটা মান দেওয়া আছে 22.45। এখন এই 22.45 এটা ডেসিমেলে আছে, এটাকে যদি আমরা 8-এ নিয়ে যাই বা 2-এ নিয়ে যাই, 2-এ নিয়ে গেলে 2 দিয়ে আমরা 22কে ভাগ করব, আবার 10.45কে কী করব, 2 দ্বারা গুণ করব। এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। 22 বলতে বোঝাচ্ছি এখানে আমি, অ্যাকচুয়ালি 22 বলতে বোঝাচ্ছি 2 দিয়ে 22 ভাগ করা হয়, 11 দুগুণে 22, তাহলে 11 এখানে বসবে। আর ভাগশেষ কীভাবে বের করতে হবে, 11 দিয়ে 2 গুণ করে 22 দিয়ে বিয়োগ করলেই ভাগশেষ বের হবে, শূন্য। মিলে গেলে তো শূন্য হয় ভাগশেষ। এভাবে করতে করতে একসময় ছোট হবে এর সাথে এটা, তখন শূন্য বসায় এবং নিচ থেকে উপর দিকে অঙ্কগুলো উত্তর বসাতে হবে। আর এটা গুণ করতে হবে 0.45 দিয়ে 2 গুণ করলে 0.9 হয়, 0.9 হয়, 0.9 হয়। আর বাম পাশে পূর্ণ সংখ্যা বসাতে হবে, সেটা কিছু নেই এই কারণে 0 বসাতে হবে। এখানে আমরা 2 দিয়ে আবার গুণ করবো সেই ভগ্নাংশ অংশটুকুকে, 9 দুগুণে 18, 1.8, এভাবে আমাদের এটা অবশ্য উপর থেকে নিচে নিতে হবে এই পূর্ণ সংখ্যাগুলো। এইভাবে আমাদের মানগুলো বসাতে হবে। আসলে অঙ্ক করানোর উদ্দেশ্য না, অঙ্ক করাতে গেলে অনেক সময় লাগবে। এক কথায় প্রথম নিয়ম হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যেটাতে যাব সেটার বেস দ্বারা পূর্ণ সংখ্যা ভাগ এবং ভগ্নাংশ সংখ্যা গুণন। তো দ্বিতীয় নিয়মটা উল্টা, মানে এই পাশে 2, 8, 16 দেওয়া থাকবে, মানে অক্টেল, হেক্সাডেসিমেল বাইনারিতে দেওয়া থাকবে, আমাদেরকে ডেসিমেলে নিয়ে যেতে হবে। তো ডেসিমেলে নিয়ে যেতে হলে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন, ডেসিমেলে নিয়ে যেতে হলে আমাদের কী করতে হবে, এই যে নিজস্ব মানগুলোকে, এখানকার যে মানগুলো থাকবে সেই নিজস্ব মানকে নিজস্ব বেস দ্বারা গুণ করতে হবে। যেমন মনে করেন 24 দেওয়া আছে, 24.45 দেওয়া আছে, তাহলে আমরা যদি অক্টেল নিয়ে যাই তাহলে কী করবো, 2 গুণন 8 যোগ 4 গুণন 8 যোগ, হ্যাঁ, তারপর আবার 4 আছে, 4 গুণন 8 যোগ 5 গুণন 8, এভাবে নিতে হবে। পূর্ণ সংখ্যার উপরে বেজ দিতে হবে, বেজের উপরে পাওয়ার দিতে হবে, বেজের উপরে পাওয়ার দিতে হবে 0, 1, আর ভগ্নাংশের উপরে -1, -2, এইভাবে ক্যালকুলেশন করলে চলে আসবে। যদি হেক্সাডেসিমেল থেকে যাই 16 দ্বারা গুণন, বাইনারি থেকে গেলে 2 দ্বারা গুণন, শেষে উত্তর বের হবে। এটা ক্যালকুলেটরে সরাসরি বের করলেও হবে শেষে গিয়ে। 3 নম্বর রূপান্তর নিয়মে আমাদের 10 নেই, এখানে 8 থেকে 2, তারপরে 16, মানে অক্টেল টু বাইনারি, আবার বাইনারি টু অক্টেল, আবার বাইনারি টু হেক্সা, আবার হেক্সা টু বাইনারি।
8-এর সাথে 2 এর সম্পর্ক 1 2 4 8। এটা একটা রাফ আমার কাছে আমি যেভাবে করাই সেভাবে করানোর চেষ্টা করতেছি। এটা শর্টকাট ওয়ে। 1 2 4 8 4 বিট, সরি 3 বিট হবে। 1 2 4 1 2 4। আর 16-এর সাথে 2 এর সম্পর্ক 1 2 4 8, এটা 4 বিট। এইভাবে আমাদের মান বের করতে হবে। 8 থেকে 2 যেতে হবে, 2 থেকে 16-তে, সরাসরি 16-তে যাওয়া যায় না। আর এছাড়াও 8 থেকে 2 যাওয়ারও প্রয়োজন হতে পারে, আবার বাইনারি যেটা 2 বা বাইনারি থেকে 16-তে যাওয়ারও প্রয়োজন হতে পারে। সেই প্রেক্ষাপটে আমাদের এখানে যে কোনো একটা মান যদি আমরা বসাই, সে মনে করেন এটা 5, যদি অক্টাল থাকে এটাতে হেক্সাতে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে কি করবে, 2 এর মান আলাদা, 4 এর মান আলাদা বের করা লাগবে। যেহেতু অক্টাল থেকে বাইনারিতে 1 2 4 রাফে বসাতে হবে 2 এর মান, 2 এর ঘরে 1, বাকি ঘরে 0, অথবা ক্যালকুলেটর হোক আর যেভাবে হোক মান বের করতে পারলেই হলো। কারণ অনেকে মনে তো থাকবে, অঙ্ক করতে করতে অনেকের মনে থেকে যায় যে 2 এর মানে এত হয়, 3 এর মানে এত হয়, 4 এর মানে। এটা একটা ফর্মুলা, এটা একটা ওয়ে, এটা একটা সিস্টেম, একটা কৌশল, স্ট্র্যাটেজি। তো এইভাবে মানটা বসাতে হবে। 2 এর মান 4 এর মান বসিয়ে বাইনারি মান বের করার পর সেটাকে আবার 4 বিট করে আলাদা করতে হবে। দশমিকের এই পাশে 4 বিট, এই পাশে এদিক থেকে এদিক গুনতে হয়, আর এই থেকে এদিক হিসাব করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে। 4 বিট করে বের করে যেই 4টা সংখ্যা আসে সেটাকে 1 2 4 8 নিচে বসায় দিলে উত্তর বের আসবে। হেক্সাডেসিমালের ক্ষেত্রে 9 এর বেশি হলে আমরা জানি 10 এর পরিবর্তে এ, ডেসিমাল টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে যেহেতু হচ্ছে 10 এর পরিবর্তে এ, এভাবে পর্যায়ক্রমিকভাবে এ পর্যন্ত 15 নিতে হবে, এ পর্যন্ত 15 নিতে হবে। আমি আবার বলতেছি, এটা তাদের জন্য না যারা কিছুই পারে না, যারা পারে তাদের একটু রিভিশনের জন্য এটা জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। তার মানে এক কথায় হিসাব যদি আমি বলি, রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। 1 নম্বর এই জন্য এভাবে দেখানো হচ্ছে, 10 থেকে সবগুলাতে 2 8 বা 16-তে প্রথম নিয়ম। 2 নম্বর মানে 2 8 16 থেকে 10-এ, এটা দ্বিতীয় নিয়ম। 3 নম্বরে 10 নেই, এখানে 8 2 এবং 16, এই এই মানে অক্টেল। আমি এই 10 8 এগুলো বোঝাচ্ছি সহজার্থে, মানে বোঝার সুবিধার্থে, নামগুলো না বলে। হ্যাঁ, তো এটা 3 নম্বর নিয়ম, এখানে 10 নেই। এইভাবে একটু মনে রাখলে আমরা বুঝতে পারবো যে আসলে কোন নিয়মে কোনটা আসতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, রূপান্তর না পারলে এই অধ্যায়ে কিছুই করা যাবে না। ধন্যবাদ। রূপান্তরটা একটু করানোর চেষ্টা করলাম। আমরা এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগটা বলি। 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 এর পরিপূরক পদ্ধতি বিয়োগ আমাদের জানাই লাগবে, না জানলে হবে না। এটা 100% অবশ্যই আসবে। রূপান্তর 2 এর পরিপূরকের বিয়োগ, এটা মানে মাস্ট ইনশাআল্লাহ অবশ্যই আসেই। তো 2 এর পরিপূরকের বিয়োগটা আমরা যদি দেখি কেমন হবে। 2 এর পরিপূরকের বিয়োগটা, 2 এর পরিপূরকের বিয়োগের ক্ষেত্রে আমরা দুটা মান দেওয়া থাকে। এই দুটা মান 8-এ দেওয়া থাকতে পারে, 10-এ দেওয়া থাকতে পারে, 16-তে দেওয়া থাকতে পারে, হ্যাঁ, বাইনারিতে দেওয়া থাকতে পারে। বাইনারিতে দিলে সরাসরি বাইনারিতে করলেই সুবিধা হবে, আর 8 16-তে থাকলে সেটাকেও বাইনারিতে করে নিলে সুবিধা হয়। আবার অনেকে ডেসিমেল করেও করতে পারে, সেটা তাদের একান্তই যেটা সুবিধা হয় সেভাবে করতে পারে। যাই হোক, দুইটা মান থাকবে, এই দুইটা মানকে আমাদের বসাতে হবে। এবং প্রশ্ন এভাবেই আসে যে উভয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, বা বিয়োগের কাজটা যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এভাবে আসে। ঘ নম্বরে বেশি আসে এটা। অতএব এটা করার সময় অবশ্যই আমাদেরকে সংখ্যা দুটার মান বসাতে হবে, এত বিয়োগ এত, অর্থাৎ বা মানে যাই হোক না কেন প্রথম সংখ্যার কোনো পরিবর্তন না করে আমরা এই মাইনাসটাকে প্লাস করব, যেহেতু চাইছে যোগ করব, সরি চাইছে বিয়োগ করব যোগ। এইভাবে আমরা কি করব, আমরা এখানে এটাকে রূপান্তরটা করব। তাহলে এইটা বিয়োগ এইটা এখানে মানে বা অর্থাৎ যাই লেখি না কেন, এইটা যোগ মাইনাস এটা, মানে এই যে এই চিহ্ন, মানে এইটার চিহ্ন এবং এইটার চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে ওরা দিচ্ছে বিয়োগ, আমরা করতেছি যোগ। এবং দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেই সংখ্যার চিহ্ন প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। আর প্রথম সংখ্যা কোনো চিহ্নে কোনো পরিবর্তন করব না। ধরি নিয়ে এখানে আমাদের 10-ই আছে, সেই হিসাব করে আমরা অঙ্কটা দেখাই বা ডেমো বা ফ্রেমটা দেখানোর চেষ্টা করি। এভাবে করতে হবে। এভাবে প্রথমে মানটা মাইনাস থেকে প্লাসে আনতে হবে। প্লাস আনার জন্য আবার বলছি যে দ্বিতীয় সংখ্যার চিহ্ন শুধু পরিবর্তন করতে হবে, দ্বিতীয় সংখ্যার চিহ্ন, নট প্রথম সংখ্যা। তারপরে এই যে দুটা মান আমরা পেলাম, এই দুটা মানকে আমরা 2 পরিপূরকে যোগ করতে হবে। যেভাবে যোগ করে সেভাবে প্রথমে এটার বাইনারি মান, প্লাসের বাইনারি মান বের করতে হবে, 8 বিট পূর্ণ করতে হবে, বা 7-এর বেশি হলে 16 বিট পর্যন্ত পূর্ণ করতে হবে। এবং দ্বিতীয় সংখ্যা মাইনাস আছে, ওটাকে প্লাস ধরে নিয়ে আমরা মান বের করব, বিট পূর্ণ করব, উল্টায় দিব, মানে 1-এর পরিপূরক করব, তারপরে যোগ 1 যোগ করে 2-এর পরিপূরক করব, যে মানটা আসবে এটা ঋণাত্মকের
মান হবে সেটা তখন। এবার এই মানটা আর এই মানটা আমরা কি করব, যোগ করব, ফ্রেশ ভাবে বাইনারি যোগ করব। এই উঠায় এভাবে যোগ করা লাগবে। যোগ করে বাইনারি মান যোগ করে এক্সট্রা ক্যাভিটি আসলে এটা আমরা এটা বাদ দিয়ে পরে উঠাবো, আর বাকিটা উঠাবো, আর এটা যোগ করে ডেসিমেল যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাবো। যদি একটা কথা, যদি বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পর থেকে তাহলে তো বিয়োগ আসার কোনো চান্স নাই। বাই চান্স যদি কোনো কারণে বিয়োগ আসে এটাই মূলত উত্তর হবে, কিন্তু যেহেতু বাইনারিতে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য না, সেজন্য বাইনারি মানটাকে বাইনারির প্রকৃত মানটা বের করে দিলে ভালো হয়। প্রকৃত মান মানে এটাকে আবার 2 এর পরিপূরক করে উল্টা দিয়ে 1 যোগ করে 2 এর পরিপূরকের মাধ্যম দিয়ে এর ধনাত্মক প্রকৃত মানটা বের করে দিলে হয়, ভালো হয় মানে বাইনারির। কিন্তু উত্তর আমাদের এই ডেসিমেলে যেটা বের হবে সেটাই। এভাবে 2 এর পরিপূরকের বিয়োগটা আমরা করতে পারি। এরপরে আমাদের ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ। ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে কি হবে? ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখি সেটা হচ্ছে, ভিন্ন ভিন্ন বলতে বোঝায় একটা অক্টালে দেওয়া আছে, একটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। এখন এই দুটা মানকে আমাদের বললো যে ডেসিমেলে প্রকাশ করো, উভয়ের অমকের মানটাকে টোটাল কত হয় ডেসিমেলে প্রকাশ করো। তাহলে আমাদের এই মানটাকে ডেসিমেলে রূপান্তর, এই মানটাকে ডেসিমেলে রূপান্তর করে তারপরে এই দুই মান যোগ করে দিলেই তো বের হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের অক্টালের যোগ, হেক্সাডেসিমালের যোগ, বাইনারি যোগ তো আমরা বাইনারি যোগ, ডেসিমেল যোগ তো আমরা সচরাচর পারি, যেটা বাস্তব যোগ, বাস্তব প্রচলিত সংখ্যা পদ্ধতির যোগ, এগুলো আমাদের জানা লাগবে। এটা এভাবে করে দিলে হয়ে গেল। তারপরে আমাদের আছে হচ্ছে একাধিক সংখ্যা থেকে ছোট বড় নির্ণয়। ছোট বড় নির্ণয় বলতে বোঝায় হচ্ছে, ছোট বড় নির্ণয় বলতে বোঝায় তো আমরা তো বুঝি কে বেশি পেয়েছে, কে কম পাইছে, এরকম কোনো কিছু বিষয় বোঝানো। অমক এত টাকার বাজার করছে, হ্যাঁ, তমক এত টাকার বাজার করছে, এভাবে বললো। তো উভয়ের মধ্যে কে বেশি টাকার বাজার করছে আমরা তো সচরাচর অক্টাল হেক্সাডেসিমাল থেকে বুঝতে পারবো না, অনুমান করতে পারবো। কিন্তু আমরা কোন সংখ্যা পদ্ধতি ভালো বুঝি? আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমেলটা ভালো বুঝি। তাই আমরা ও সব সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল রূপান্তর করবো 2 নম্বর রূপান্তর নিয়ম অনুসারে করে। তারপর আমরা বলবো যে কোনটা বড় কোনটা ছোট। যদি বলে কতটুকু ছোট, মানে ছোট বা কম বা বেশি, তখন আমরা দুটো বিয়োগ করবো। আবার বলে কত গুণ বড়, ভাগ করব, যেভাবে সুবিধা হয় সেভাবে বের করতে পারবো। এক কথায় আমরা ডেসিমেলে বের করে নিব, তারপর সেটাকে আমরা সহজে বলতে পারবো কে বড় কে ছোট। একাধিক হোক, দুইয়ের অধিক হতে পারে সংখ্যা, এখান থেকে সহজে বের করতে পারবো। আসলে এই যে এইটা মানে এই দুইটা মানে এই সংখ্যা, ভিন্ন ভিন্ন সংখ্যা যোগ এবং একাধিক সংখ্যা থেকে ছোট বড় নির্ণয়, এগুলো কিন্তু নতুন কোনো অঙ্কের নিয়ম না। এগুলো এই যে সংখ্যাপদ্ধতির রূপান্তর পারলে এগুলো পারা যাবে, এবং প্রশ্ন এভাবে আসে বলে আমি এভাবে সাজানোর চেষ্টা করছি। লাস্ট টপিক কোড। কোড তো একটা সহজ একটা টপিক, এটা এমসিকিউ এবং ক খ এখান থেকে বেশি আসে, গ ঘ আসে না, সেজন্য এইটা আলাদা একটা বিষয়। কোডের ধারণা খুবই সহজ, একটু বই থেকে পড়ে নিলে হবে অথবা টিচারের কাছ থেকে দেখে নিতে পারলে ছোট্ট করে দেখে নিতে সুবিধা। তারপর আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কোড মানে কি? আমাদের ভাষাগুলোকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করা, যে প্রতীকের মাধ্যমে করে সেটাই কোড, বা সংখ্যা চিহ্নের মাধ্যমে করে সেটা কোড। এই কোড যেগুলো আলোচনা করা আছে তার মধ্যে বিসিডি আছে, বাইনারি কোডের ডেসিমেল, তারপরে আছে অ্যাসকি, হ্যাঁ, তারপরে আছে EBCD IC, তারপরে আছে ইউনিকোড, হ্যাঁ, ইউনিকোড। তা এর মধ্যে বিসিডি 4 বিটের কোড, অ্যাসকি 7 বিটের কোড, যদিও অ্যাসকি 8 না 8 বিট আছে, EBCD IC 8 বিটের কোড, আর ইউনিকোড 16 বিটের কোড। এবং 2 এর উপর পাওয়ার এই বেস দিলে ততটা বর্ণ এগুলো দিলে সেট করা যায়। যেমন বিসিডি 4 বিটের কোড মানে কি 2 এর উপর পাওয়ার 4 মানে 16টা বর্ণ একসাথে কনভার্ট করে দিতে পারে সেট করে। এমনভাবে ইউনিকোডে কিন্তু 2 পাওয়ার 16 যদি দেওয়া যায়, মেবি 65,536টা বর্ণ একসাথে সে কনভার্ট করতে পারে একবার। এবং বর্তমান পৃথিবীতে ইউনিকোডটাই বেশি ব্যবহার করা হয় কনভার্ট করার জন্য, এই জন্য ইউনিকোডকে সর্বজনীন বা ইউনিভার্সাল কোড বলা হয়। এই আর অ্যাসকি কোডের একটা টেবিল আছে, সেটা দেখতে হবে। টেবিল বা চার্ট আছে অ্যাসকি কোডের, সেই চার্টটা দেখে ওখান থেকে কোনটার মান কত সেটা বের করতে মনে রাখলে সুবিধা হবে। তবে অ্যাসকির অনেক বড় চার্ট আছে, সেখান থেকে আমি শর্টকাটে যদি বলি, এর বড় হাতের এর মান ডেসিমেলে 65 এবং ছোট হাতের এর মান 97 যদি মনে রাখা যায়, পরবর্তী সংখ্যাগুলো মানে হিসাব করে বের করে আমরা সেখান থেকে বাইনারিতে কনভার্ট করে নিলে তার মান আমরা সহজে পাইতে পারি। তো সংক্ষিপ্ত আগে ওটা আলোচনা করার চেষ্টা করলাম। তারপরে আমি এককভাবে বলি, সেটা হচ্ছে এই যে সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, এটা না জানলে হবেই না, আবার বলতেছি হবেই না। 2 এর পূর্বক পদ্ধতি বিয়োগ, এটা তো আসবেই ইনশাল্লাহ। তার মানে এই দুটা মোটামুটি কম্পালসরি, এই দুটা জানলেই মোটামুটি আমাদের এই অধ্যায় সব ক্লিয়ার করতে পারবো। তাছাড়া বাইনারি যোগ আছে, বিয়োগ আছে,
হেক্সার যোগ বিয়োগ, অক্টেলের যোগ বিয়োগ এগুলো তো জানতেই হবে। আর এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় আছে এমসিকিউর জন্য পড়তে হবে, সেটা অন্য একটা পার্টে আলোচনা করব, সময় অনেক বেশি হয়ে গেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভুল ত্রুটি যদি অজান্তে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।